হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সঙ্গে আমি কিন্তু বেশ ভালোই আছি। তো চলো আমার একটা নতুন লাইফ স্টাইলে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ছিল একদমই সকাল ভোর ৫টা। তখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো এইদিকে দেখো সকালে উঠে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে উঠছি। আর আমার সবথেকে তো বড় কাজ থাকে বাবুকে স্কুল পাঠানো। তো সকালবেলা আরেকবার ঝাড় দেওয়া হয়ে গেছে কোনো রকম আরকি ওকে স্কুলে পাঠানোর জন্য। তারপর ওকে স্কুলে পাঠিয়ে আমার সমস্ত কাজ আমি শুরু করি। তো সকালবেলা ওকে রেডি করা, ওর টিফিন করা এসব নিয়ে একটু ব্যস্তই থাকা হয়। তাই ভাবি যে ও স্কুল চলে গেলেই তারপরে হচ্ছে আমার সমস্ত কাজবাজ আস্তে, আস্তে সারবো। তো যাই হোক এরপরে তো আবার আছে অফিসের রান্না। তো তাই দেখো এখন হচ্ছে ঘরটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ সকালবেলায় তেমনভাবে ক্লিন করা হয়নি অতটাও। তো এখন ভাবছি আগে একটু ফ্রেশ করে ঝাড় দিয়ে নিই ঘরটা, তারপরে অন্য কাজ করি। তো ঘর ঝাড় দিতে হবে, মুছতে হবে, কত কাজ আছে, রান্না বান্না, জামাকাপড় কাচা, বাচ্চাকে সামলা, অনেক কিছু। তো বাবু স্কুলে চলে গেলে আমি অনেকটা টাইম পেয়ে যাই, তো ওই ফাঁকে সমস্ত কাজ করে নিই। তো কী করা যাবে আর সমস্ত কাজ তো সারতে হবে, কারণ আমার হেল্প করার মতন কেউ নেই এখানে, সমস্ত কাজ আমি নিজেই করে নিই। আর ওর বাবার যেহেতু স্কুল সরি অফিস আছে, তো টাইমের মধ্যে ওনার রান্নাটাও করে দিতে হয়। তো এখন হচ্ছে সকালবেলায় দেখো আমি ঘর ঝাড় দিচ্ছি, আর এইদিকে কিন্তু রান্নার জোগাড় যন্ত্রের জন্য মাথার উপরে কাজের একদম একটা প্রেশার আছে। তো এই যে হচ্ছে এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। আর তোমরা তো জানোই তো ঘর বাড়ি যতটাই পরিষ্কার রাখা যায়, নিজেকে ততটাই ভালো রাখা যায় আর কি, দেখবে তুমি ততটাই ভালো আছো। তো এই যে কাজবাজ তো চলছে। জানো তো আমি যখন এই যে এই মিক্সারটা কিনেছিলাম, তখন একবার ভাবছিলাম আমি কাঠেরটা কিনবো নাকি এটা কিনবো। এটা কিন্তু সামনে দিয়ে এই যে খোপ খোপ আছে, এখানে কিন্তু নেট দেওয়া আছে এটা, তাহলে কিন্তু এখানে খাবার দাবার রাখলে বেশ ভালোই হয়। আর এই মুর্শিদাবাদে যতদিন ধরে আছি, আমরা প্রায় ৩ বছর হতে গেলে এখানে আছি। তো কী করে যে দিনগুলো পার হয়ে যাচ্ছে এখন মানে ভাবতে গেলে অবাক হয়ে যাচ্ছি যে ৩ বছর কেটে যাচ্ছে, কিন্তু কি করে কেটে গেল, তাই না? বাবুও বড় হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে মানে অবাক হয়ে যাচ্ছে যে এখানেরও প্রায় টাইম ওভার হয়ে যাচ্ছে। আর বেশি টাইম নেই এখানে থাকতে হয়তো। হয়তো দেখা যাক আর ১-১.৫ বছর এখানে হয়তো থাকবো। আর বাবু ভীষণই কান্না করে এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে ওর বাবা যখন সেটা বলে, বাবু আর বেশি দিন এখানে থাকবে না আরকি। তখন ওর বন্ধুদের ছেড়ে রেখে মানে যেতে ওর ভীষণই কষ্ট হয়। আর এই যে একটা সমস্যা, যেখানে সবসময় থাকে বা একদম সেটেল হয়ে যায়, তখন কিন্তু বাচ্চাদের কোনো অসুবিধা হয় না। আর যেরকম আমার ছেলের ভীষণই অসুবিধা, কিছুদিন বাদে বাদে ওর বাবার ট্রান্সফার হয়ে যায়, তখন হচ্ছে ওকে নিয়ে এখানে ওখানে করতে হয়। কারণ কেবলই ও বন্ধুগুলো বানিয়ে নেয়, সব বন্ধুগুলোকে রেখে আবার যেতে হয়। এইবার তো কান্নাই করছে যে আমি যাব না। তো দেখা যাক সময় আসলে বলে দেবে যে ওকে এখান থেকে 4 পাস করিয়েই নিয়ে যাব না কি করব। কারণ সরতে তো হবেই আর কি, বাবা ট্রান্সফার হয়ে গেলে তো অনেক সমস্যা। কিন্তু ওকে নিয়ে আমরা অনেক টেনশনে আছি। যে হচ্ছে ওকে কি ও অ্যাডজাস্ট করতে ওর অনেক অসুবিধা হয় অন্য স্কুলে গেলে। আর এখানে ওর সবথেকে একটা প্রিয় বন্ধু হয়েছে রায়হান। ওকে ছাড়া ও থাকতে পারে না, আর রায়হানও বাবুকে ছাড়া থাকতে পারে না। দুজন দুজনকে অনেক ভালোবাসে। আর এদিকে দেখো গল্প করতে করতে কিন্তু আমার সকালবেলার কাজবাজ প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে ব্রাশ করব। তো ব্রাশ করে একটু ফ্রেশ হতে হবে এখনো। কারণ সকালবেলা কাজ টাজ করে একবার ফ্রেশ হলে দেখবে বেশি ভালো লাগে। রায়হান বাবুকে ভীষণই ভালোবাসে, আর বাবু রায়হানকে খুবই ভালোবাসে। তো যাই হোক, যাতে ভাবছিলাম যদি 4 পাসটা এখান থেকে করিয়ে নিয়ে যেতাম, তাহলে ও অন্য স্কুলে ভর্তি হতো আর বাবুকে অন্য স্কুলে ভর্তি করানো হতো, তখন অতটা অসুবিধা হয়তো হতো না। কিন্তু ও ভীষণই ওকে মিস করে সবসময়। মাঝে মধ্যে ফোন করতে হয় ওকে, স্কুলে কেন এলো না, কি করে না করে, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক এই যে এখন হচ্ছে ফ্রেশ হচ্ছি আর রান্না বান্না করবো। মানুষের জীবনটা কতভাবেই পাল্টে যায় না। একটা সময় ছিলাম বাড়িতে, তারপরে এখানে এই যেরকম। তো কী করবো, কিছুই করার নেই। আর এদিকে দেখুন গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে। এগুলো কিন্তু আমি একটা ডোগা নিয়েছিলাম বাড়ি থেকে, তার থেকে এগুলো সব আস্তে আস্তে বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি স্নান করে নিয়েছি সকালবেলা করে। আর একটা গাছ পড়ে গেল নিচে। তো এখন হচ্ছে একটু কালকে রাতে তেল দিয়েছি একদম চ্যাপচ্যাপা করে মাথায়। কারণ কি গরমে এমন পরিস্থিতি, তেল না দিলে একদম তোর সামনে চলে আসে, একদম বিরক্ত লাগে। আর তেল দিলে কি হয়, অতিরিক্ত গরম লাগে, সেটাও একটা মানে অস্বস্তি লাগে। তো যাই হোক একদিন রাখবো, তারপর আবার তেলটা ভেজে নেবো। তো যাই হোক দেখতে বুঝতে পারছো কতটা মানে চ্যাপচ্যাপা করে
এই চুলগুলো এখন হচ্ছে চুল উঠে যাচ্ছে বেশিরভাগ চুল, প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে। তো চুল উঠে গেলে একদিন দেখাবো যে আমার কত চুল উঠেছে, এখনো আছে ধরে কতগুলো হয়েছে। তো ভীষণই খারাপ লাগে। আগে এতদিন তো রাখিনি। এখানে কিছুদিনের চুল রাখা, সেগুলো দেখাবো কত বড় কতগুলো হয়েছে আরকি উঠে, উঠে। তো যাই হোক, এই যে এখন চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি আর হচ্ছে একটু বেঁধে রাখবো, কারণ হচ্ছে গরমে না হলে রান্নাবান্না করা যাবে না আরকি। তো কিছুদিন বাদেই তো আমার বাবুর জন্মদিন। তো আর বেশিদিন নেই। তো ওর মাসি আসবে। বলবো যাদের, যাদের আসার ইচ্ছা তারা আসবে। আর না আসতে পারলে কি করে জোর করব কাউকে, সবাই সবার সংসার আছে। তো বলার দরকার বলে রাখবো। ভালো লাগলে আসবে, না লাগলে আসবে না, কি করব? কিছুই করার নেই, সবাই ব্যস্ত। তো যাই হোক, এখন এই যে আমার চুলটা আঁচড়ে এখন বেঁধে নিলাম, সিঁদুর পরবো। চুল বাঁধার সিঁদুর পরার সময় তো চুলটা বেঁধেই সিঁদুর পরতে হয়। অবশ্যই তোমরা জানো, আর আমিও কিন্তু এটাই জানি। তো এখন হচ্ছে একটু সিঁদুর পরে নিচ্ছি। আজকে ভাবলাম যে হচ্ছে মাঝে না ২ দিন হচ্ছে লিকুইডটা পরেছিলাম, আর আমার লিকুইডটা বেশি ভালো লাগে না। কিন্তু তার জন্য এই যে গুঁড়ো সিঁদুরই পরে নিলাম। আর গুঁড়ো সিঁদুরটা আমার বেশি পছন্দ। তো যাই হোক, এদিকে আমার এখনো পুজো দিতে হবে, অনেক কাজ বাকি আছে। আর সবথেকে বড় কথা কি, টাইমের মধ্যে হয়েও যায়। কারণ হচ্ছে ওর বাবা অফিস চলে গেলে আমি আর বাবু থাকি, তখন পুরো ফাঁকাই থাকি। ওকে বেশি সময় দিতে হয়। ওর জন্য কিন্তু আমি সমস্ত কাজগুলো থাকতে, থাকতে সেরে নেই। তখন আমার কাজে আলসি লাগে না। কারণ উনি চলে গেলে না তখন একদমই বিরক্তি লাগে। ইচ্ছাই করে না তখন আর কোনো কাজ করি। তো ছেলেকে নিয়ে সামলাতেই হয়ে যায় সময় আমার, টাইম চলে যায়। আর বাবু রাগ করেছে না, চুল কেটে দিয়েছি ওর জন্য, ওর ভীষণই সমস্যা। হ্যাঁ, বাইরে যাওয়া যাবে না, চুল কেটে দিয়েছি, বাইরে কেন যাবো? এখন যেতে হয় না, এরকম একটা ব্যাপার। যাই হোক, তাও পটিয়ে পাটিয়ে তো চুলটা কেটে দেওয়া হয়েছে। এখন ও বুঝতে পারছে। তাও রোজ বলি, বাবু আজ কিন্তু চুল বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাই বলে খুশি থাকে। তো দেখো, ফাইনালি কিন্তু আমি কিন্তু রেডি হয়ে গেছি। আজকে কিন্তু শাড়ি পরেছি। আর এই শাড়িটা হচ্ছে কিন্তু বাংলাদেশের শাড়ি। তো এইটা হচ্ছে আমি যখন গেছিলাম ঘুরতে আরকি, তখন হচ্ছে দিয়েছিল আরকি। যাই হোক, কেউ একজন। তো অনেক শাড়ি পেয়েছিলাম। তো সব শাড়ি এখনো আছে, কিন্তু ২ টো শাড়ি আমি নিয়ে এসেছি এখানে। তো তারপরে হচ্ছে এই যে আমি এখন স্নান-ধান করে পুজো দেবো, তাই সবকিছু একটু গুছিয়ে নিলাম। দেখো, পুরো এই যে আজকে হচ্ছে তোয়ালেগুলো নিয়ে এসেছিলাম, কেটে, কেটে এখন দিয়েছি বিশাল থেকে। তো ভীষণই ভালো লাগছে কালারটা। আর ভাবছি একটা ফটো নিয়ে এসে রাধাকৃষ্ণের ভেতরে একদিন লাগিয়ে দেবো আরকি, সিংহাসনের ভেতরে। তো দেখবে আরো বেশি ভালো লাগে। আর সিংহাসনটা কিন্তু আমার বেশ ভালোই পছন্দ। কিন্তু একটু ছোট হয়ে গেছে। সব ঠাকুরগুলো ধরতে একটু অসুবিধাই হয়। তবু ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া হয় আরকি। তো ঠাকুর সিংহাসন একটু বড়-সড় হলে এটা কিন্তু বেশ ভালো লাগে আমার। তো যাই হোক, দুজনের সংসার আর আমার বাবু তো একদমই ছোটই ও। তো হচ্ছে হয়ে যায় আরকি সবকিছু। কিন্তু বড় সিংহাসন আমার ভীষণ পছন্দ আরকি। তো যাই হোক, এখন হচ্ছে ঠাকুরকে পুজো দিচ্ছি। আর হচ্ছে বাবু বলেছে মা একটু বাইরে নিয়ে যাবে। তো ও যেতে চায় না, কিন্তু হচ্ছে বায়না করেছে, যখন দেখি ভাই আসবে, কিছুদিন বাদে ভাই এলে তারপরে আমরা বাইরে যাবো। ঘুরতে আরকি এখানে ওখানে। ও অনেকদিন ধরে বায়না করছে, মা ওয়াটার পার্ক নিয়ে যাবো। ওয়াটার পার্ক, বহরমপুরে ওয়াটার পার্ক আছে ওখানে। কিন্তু এখান থেকে যেতে না বেশ ভালোই সময় লাগে। কারণ হচ্ছে প্রায় ১ ঘন্টার বেশি লেগে যাবে যেতে। তো এই যে ঠাকুরকে এখন প্রসাদ দিচ্ছি। আর জানো তো, এই যে এখানে যখন আছি যে হচ্ছে রঘুনাথগঞ্জ তো আমরা থাকি আরকি। এখানে হচ্ছে তোমার মানে একা, একা তো বেরোনো হয় না। সেভাবে কোনো কিছু চিনিও না। তো বাবা যেদিন ছুটি পায় তো ওইদিন নিয়ে যায়। তো এই একটা ভীষণ একটা সমস্যা। বাড়িতে ওদিকে থাকলে এতটা সমস্যা হয় না। কিন্তু এখানে থাকলে বেশ ভালোই সমস্যা হয়। একা, একা বেরোনো যায় না। ওকে নিয়েও আমি বেরোই না। কারণ কখন কি সমস্যা হয় নাকি ঝামেলায় পড়ি। ওর জন্য আমি রিস্ক নিই না। যাই হোক, ঠাকুরকে এই যে পুজো দিচ্ছি। আর জানো তো, সবথেকে ভরসা ভগবানকে ডেকে আরকি, সেই ভরসা নিয়েই আমরা এখানে আছি আরকি। কি করব? ঠাকুরের যেখানেই যাই না কেন, ঠাকুরের ভরসায় কিন্তু আমরা যাই। তো ওর বাবু আর হচ্ছে ওর বাবা, দুজন সবাইকে নিয়ে কিন্তু আমরা একের অপরের উপরে নির্ভরশীল হয়ে এখানে আছি।
কারণ আমরা হচ্ছে উম ৩ জনই ৩ জনের উপর নির্ভরশীল। তো যার যখন হেল্প দরকার হয় আরেকজন তাকে হেল্প করে। তো দেখো ঠাকুর পুজো হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।